যেতে দেবে না। ভালো লাগছিল না, ঘুম আসছিল না, তাই মাঠে চলে যাচ্ছিলাম। আজকে আর মাঠে যেতে হবে না। কেন? আজকে একাদশী। একাদশী তো আমি থেকে কি করব? আরে বাবা, তোকে ওই দুপুর বেলায় খাওয়ার জন্য শুকনো মুড়ি চাল ভাজা ছিঁড়ে দি না, আজকে দিতে পারবো না একাদশী, তাই বলছিলাম তুই থেকে যা। আমার ঘরে থাকতে ভালো লাগে না বাবা। ঠিক আছে, এই শোন, মাঠে যাচ্ছিস যা, হ্যাঁ ওই সামনে থাকবে, যেন গেলেই তোকে পাওয়া যায়। দুপুর বেলার খাবারটা না হয় আমি গিয়ে দিয়ে আসব। দুপুর বেলা হয়ে গেল। আজকে কি গো? একাদশী। বহু ভক্ত এসেছে, ভক্ত সেবা দিতে দিতে সেবায়িত ঠাকুর ভুলেই গেল যে ওই দিকে একজন ভক্ত পথে বসে আছে। ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান কোনদিন ভোলে না। যে বিগ্রহটাকে আপনি বাঁকে বিহারী হিসেবে দর্শন করেন, এখনো গেলে ওই বিগ্রহটা প্রসাদের থালা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। ভগবান কথা বলতে পারে, ভগবান খেতে পারে, ভগবান হাঁটতে পারে, ভগবান তো অচল, ও তো বিগ্রহ, ও কি পারে? আরে প্রশ্ন করো, কি না পারে? যদি ডাকটা অন্তর থেকে যায় না, যদি তার প্রতি ভক্তিটা আমার হৃদয় থেকে যায় না, ভক্তের জন্য ভগবান সব করতে পারে। কিন্তু আমি যদি এই রকম বেশে যাই, সবাই কি করবে? চিনে ফেলবে, হাঁক ডাক পড়ে যাবে। এই বেশে গেলে হবে না। আমা সেবায়িত ঠাকুরের একটা ছেলে আছে, যার নাম কি নাম? আচ্ছা, আমার কথাগুলো শোনা যাচ্ছে? ঠিক আছে, বলছি কি নাম? জোরে বলো না, ঘুম এসে গেছে, জোরে বলো। গোপাল। গোপালের বেশ ধারণা করে চলে এলো ভগবান মাঠে। দাদা, ও দাদা, দাদা ভাই তুই, এই নাও, বাড়িতে অনেক ভক্ত এসেছে তো, তাই বাবা ব্যস্ত হয়ে পড়েছে, আসতে পারেনি। এই নাও, এই প্রসাদটা তুমি সেবা করে নাও। বিহারী সেবা করে নিল। এখন বিহারী বলছে, তুই একা একা এলি? আচ্ছা ঠিক আছে। বিহারী সেবা করে নিয়েছে, আর বিহারীর সেবা যাই না হয়ে গেছে। গোপাল বেশি ভগবান বলছে, দাদা এবার বিদায় দাও, আমি আসি। কোথায় যাবি ভাই? কেন, বাড়ি ফিরে যাব। চুপ করে বস, আমি যখন যাব আমার সঙ্গে তুই যাবি। এবার কেমন লাগছে? বলে, ঘরে অরিজিনাল গোপাল, আবার যদি একটা গোপাল যাই কি হবে? ও দাদা, আমি বাড়ি চলে যাই না, বাবা বকবে। কেউ কিছু বলবে না, বস, আমার সঙ্গে যাবে। কেন? আমি তোকে একা যেতে দেব না। কেন যেতে দেবে না? আবার মুখে মুখে তর্ক। কেন যেতে দেব না? আগে নিজের দিকে ভালো করে দেখ, তারপর বলবি কেন যেতে দেব না। নিজের দিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? কার বেশ ধারণ করে এসেছিল? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যত অলংকার আদি ছিল তাড়াহুড়ো করে তার আর খুলতেই মনে নেই। তাই গৌর হরি 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 বল। এত গয়নাগাটি পরে এসেছিস, বাচ্চা ছেলে বলে যদি রাস্তায় কেউ খুলে নেয়,
বাচ্চা ছেলেকে ভোলানো খুব সহজ, ভুলিয়ে যদি কেউ খুলে নেয়, হ্যাঁ কি করবি তুই? বস, আমার সঙ্গে যাবি। এই রে এখন গন্ডগোল। একা দাদা যেতে, একা যেতে দেবে না, আর দাদার সঙ্গে গেলেও হবে না। তাহলে কি করতে হবে? কি লাগবে? একজন একজন সঙ্গী লাগবে। তাহলে একাও হলো না, হ্যাঁ, আর দাদার সঙ্গেও যাওয়া হলো না। কিন্তু দুপুর বেলায় সঙ্গী পাবো কোথায়? যোগমায়া বলো প্রভু। ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও। ব্রজগোপীর বেশ ধারণ করেছে, আর ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে যোগমায়া বিহারী যে কি মাঠে বসে আছে ওই পথ ধরে চলেছে। হ্যাঁ গো, ব্রজবাসীরা কি নাম গাই গো? হ্যাঁ, বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে। তোমরা বৃন্দাবনে এসেছো না? তো চলো। আমা রাধারানী হলেন হিন্দুস্তানীদের মেয়ে, তাই যারা আদি ব্রজবাস দেখবে তারা প্রত্যেকে ঘোমটা দেয়। তাই বৃন্দাবনে এলে একটু দেখবে সবার ঘোমটা আছে, একটু ঘোমটা দিতে হবে। দিয়ে দিয়েছো? এইবার বৃন্দাবনবাসী বাবা রাধা নাম গাই, যোগমায়া ঘোমটা দিয়ে ব্রজগোপী সেজে ফেলেছে। এইবার রাধা নাম গাইতে গাইতে যমুনা থেকে জল নিয়ে চলেছে বৃন্দাবনে পথে পথে। রাধে 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 বল, রাধে 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 বলছো কি? বলছো না? চলো। রাধে 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 বল, রাধে। এই যে রাজা হওয়া কি মুখের কথা? বৃন্দাবনের রাজা রাধা রানী, সব দিকে রাধে রাধে রাম। তোমরা যেভাবে রাধে নাম গাইছো, নির্ঘাত এবছর রাধা রানীকে সিংহাসন ছাড়তে হবে। রাধা রানীর সখীদের একটু জোর থাকা দরকার আছে। ব্রজবাসী এত ঝিমোয় না, একটু জোরে বলো রাধে রাধে। হ্যাঁ, রাধে 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 বল, রাধে 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 বলা মান, রাধে রাধে বল, রাধে রাধে বলো মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বলো মন, রাধে রাধে বল, রাধে রাধে। দেখো আজকে শ্রীকৃষ্ণের নির্দেশে যোগমায়া চলেছে, তাই তো? আমরা রাধারানীকে ভালোবাসি কি কৃষ্ণকে বাদ দিয়ে? তাহলে একটু কৃষ্ণকেও ডাকতে হবে, নাহলে রাগ করবে। বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল।
রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ 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 বল ও দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে একা তো যেতে দেবে না ওই মায়ের সঙ্গে চলে যায় আচ্ছা দুষ্ট ছেলে তো বাবা একটু কি চুপ করে বসা যায় না আচ্ছা ঠিক আছে এত যখন ছটফট করছিস যা এই শোন 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 যাচ্ছিস যা গলার গজমতির হাতটা খুলে দিয়ে যা এই রে আমার হার ধরে টানাটানি করো কেন ভালোই তো আছে না না বলা যায় না দিনকাল তোকে একা যেতে দেব না বিশ্বাস নেই আর প্রতিবেশীকে তো কি বলো গো এখানকার মায়েরা তো খুব ভালো হরি বল খোল না হাতটা খুলবো না যদি গজমতির হাতটা খুলিস তো যা আর যদি না খুলিস তো বস আমার সঙ্গে যাবে হ্যাঁ গো মা কোনটা করলে ভালো হবে দুটোতেই গন্ডগোল এখন শুধু তোমাদেরই বিপদ হয় তাই না ভগবানের বিপদ হয় না না আমাদের ছোটখাটো বিপদ হয় আর ভগবানের বড় বড় বিপদ জলে কুমির আর ডাঙায় দুদিকে এই বিপদ দাদা তো ছাড়ার নয় যাক হার যাই যাক মন্দিরে ভক্তরা তো দুপুরবেলা মন্দিরটা বন্ধ মন্দির খুলে ফেললে দেখবে ভগবান নেই আরো গন্ডগোল লেগে যাবে হার যাই যাক আমি চলে যাই গজমতির হাতটা দাদার হাতে খুলে দিয়ে ভগবান যোগমায়ের সঙ্গে এসে আবার দাঁড়িয়ে পড়েছে এখন বিহারী চিন্তা করছে ভাই কি সত্যি বাড়ি গেল না মাঝপথে কোনো বাচ্চা ছেলে দেখে তার সাথে খেলা করতে হয়তো শুরু করে দিয়েছে বাবা ভাববে আমার কাছে আছে আর আমি ভাববো বাবার কাছে আছে অথচ ছেলে কারোর কাছেই নেই যাচ্ছে যাক রোজ রোজ তো গরু চড়ানো হয় এমনিতেই বাবা আজকে আসতে বারণ করেছিল যাই আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাই যেই না দুপুর গড়িয়েছে বিকেল বেলায় ছেলে বিহারী বাড়ি আর দূর থেকে শিবাই ঠাকুর বিহারীকে দেখতে পেয়ে মনে পড়ে গেল কি মনে পড়েছে গো একাদশী খাবারটা ছেলেটার খিদে পেয়েছে গো তাই তাড়াতাড়ি সে এসেছে ভাইকে খুঁজতে আরে ভাবছে খিদে পেয়েছে ছুটে গিয়ে বিহারীকে জড়িয়ে বাবা তুই আমাকে ক্ষমা করে দে বাবা আমি তোকে দেওয়া কথা রাখতে পারিনি বাবা অমন করে ক্ষমা চেও না ক্ষমা চাই কখনো বাবা ছেলের কাছে ভক্ত এসেছে তুমি সেবা দিয়েছো আগে ভক্ত সেবা আমি কিছু মনে করিনি সব ঠিক আছে এই 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 বাড়িতে ভক্ত এসেছে তুই জানলি কি করে কেন ওই যে ভাই যখন আমাকে খাবার দিতে গিয়েছিল সেই তো বলল ভাই মানে গোপাল হ্যাঁ গোপাল মাঠে গিয়েছিল হ্যাঁ এত বড় সাহস ছেলের আমাকে না বলি একা একা মাঠে গেছে গোপাল 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 কি হয়েছে বাবা তোর এত বড় সাহস তুই মাঠে গিয়েছিলি কেন আমি তো মাঠে যাইনি আমার বিহারী গলার হাতটা খুলে নিয়েছে তো বিহারী মনে মনে চিন্তা করছে আমি যে হাতটা খুলে নিয়েছি বাবা জানলে হয়তো ভাইকে বকবে এই ভেবে ভাই
কি করছে? মিথ্যে কথা বলছে। ভাই তোর কোনো ভয় নেই, আমি আছি, তুই সত্যি কথা বল। সত্যি বলছি, আমি মাঠে যাইনি। ভাই তুই মিথ্যে বলছিস কেন? সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস, বল এই গজমতির হাটটা কার? এটাই গৌর হরি 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 বল। কেউ চিনতে পারুক বা না পারুক, যে প্রতিদিন নিজে হাতে গোবিন্দকে পরিয়ে দেয়, তার চিনতে ভুল হবে? এ তো আমার মাধবের হাত। দেখি, মনে মনে বলছে মাধবের হাতটা বিহারীর কাছে গেল কেন? হাত থেকে হাতটা কাড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখছে কি মাধবের গলায় তো হাতটা নেই। তার মানে বিহারী 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 চুরি করলে আবার ফেরত দেবে কেন? এটাও একটা প্রশ্ন। নানান রকম চিন্তা আসছে। দেখো, কেউ সাধারণ অর্থে ভাবতে পারবে না যে ভগবান চলে গেছে। বিহারী চুরি করেছে, না চুরি করলে ফেরত দেবে কেন? তার মানে বিহারী সত্যি বলছে। গোপাল মনে হয় হাতটা পরে গিয়েছে, কিন্তু গোপালের তো হাত পৌঁছবে না এত উঁচুতে। হিসেবার কি হতে পারে? কি হতে পারে? কি চোখ দুটো পড়ে গেল মাধবের চরণের দিকে। তাকিয়ে দেখে মাধবের দুটো চরণে হেঁটে হেঁটে মাঠে গেছে, সারা চরণে জনে কাদা বালি লেগে আছে। নিতাই গৌর হরি 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 বল। হে মাধব শেষে কিনা মাধব তুমি মাঠে নামলে, তুমি ভক্তের জন্য মাঠে নামলে। হ্যাঁ গো, আনন্দ হবে না দুঃখ হবে? হ্যাঁ, আনন্দ হচ্ছে আমার মাধব সচল, জানতে পেরে গেছি। দুই, দুঃখ হচ্ছে আমি এতদিন ডাকলাম আমার কাছে এলো না, আর ওই ছেলেটার জন্য মাঠে নেমে পড়ল। কটা অনুভূতি? অনুভব কটা? দুটো। 3 নম্বর অনুভব হচ্ছে ভয়। একটা আনন্দ, একটা দুঃখ, আর একটা কিসের ভয়? বিহারীর যদি মায়ের কথা মনে পড়ে, ও আবার মায়ের কাছে চলে যাবে। আর যার জন্য ভগবান মাঠে নেমে পড়লো, সে যদি বাড়ি চলে যায় ডাকতে ডাকতে, ভগবান কি করবে? হ্যাঁ, কি করবে গো? চলে যাবে। এই রীতি আজও আছে। চলে যাবে বৃন্দাবনে, বাঁকে বিহারীর ঝলক দর্শন হয়, পর্দাটা যাই চলে আসে, যাই চলে আসে। আজও যদি বাঁকে বিহারীকে কেউ হৃদয় থেকে ডাকে, ও চলে যায়। এই জন্যে অপলক দৃষ্টিতে কাউকেই দর্শন করতে দেওয়া হয় না। সেদিন নয় গো, এ যে আজকের ঘটনা, এ থেকেই যাবে। আমাকে এমন কিছু করতে হবে। দেখো, ভগবানকে বেঁধে রাখার ক্ষমতা আছে কারণ? ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে কাকে? কাকে বাঁধতে হবে? ভক্তকে। আমাকে এমন কিছু করতে হবে বিহারী যেন কোনোদিন মন্দির ছেড়ে যেতে না পারে। বিহারী, বলো বাবা, আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না। কেন? আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো, কৃষ্ণ এলে তার সঙ্গে যাবে। হ্যাঁ, আর শোন, তাহলে আমি এতদিন কি করব? কৃষ্ণ না আসা পর্যন্ত তুই হবি এই মাধবের মন্দিরের দরজার দাঁড়ি। কিন্তু কথা দে,
কথা দে, যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির ছেড়ে কোথাও যাবি। বেশ, যতদিন না কৃষ্ণ আসছে আমি মন্দির ছেড়ে কোথাও যাব। রীতিমতো সারাদিন খেলাধুলো খাওয়া দাওয়া হয়ে গেল। রাতের বেলায় দরজার দাঁড়ি হয়ে দাঁড়ালো বিহারী। শোন, মাধবের অনেক অলংকার আদি আছে, হ্যাঁ, ঘুমিয়ে পড়বি না, মন্দির ছেড়ে কোথাও পালিয়ে যাবি না। আর শোন, যতক্ষণ না সকাল হচ্ছে কাউকে মন্দিরে ঢুকতে দিবি না, তুইও ঢুকবি না। হ্যাঁ, সকাল যতক্ষণ হয়, আমি যতক্ষণ না উঠছি কিছু করবি না, এখানে বসে থাকবি, এখানে দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে বাবা, তুমি যাও। দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে বিহারী। রাত বাড়ছে, গভীর রাত, চারিদিক অন্ধকার। হঠাৎ করে দেখা যাচ্ছে অপরূপ সুন্দরী 8 জন নারী, তারা সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। হ্যাঁ গো, রাতের বেলায় 8টা মেয়ে সেজে গুজে যাচ্ছে। কে গো? কারা? অষ্টসখী। কোথায় যায় আমি দেখে রাখি, সকাল বেলায় বলে দেব তোমাদের বাড়ির বউ পালিয়ে গেছে, বলে দেব। এইবার আছাড়ে লুকিয়ে লুকিয়ে দেখছে, মন্দিরের দরজা থেকে সরে গেছে, দেখে ফেলবে না। উমা, এরা তো আমার এদিকেই আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল নয়। এবার তারা যেই না এসে প্রবেশ করতে যাবে, একেবারে লাফিয়ে উঠে যাই যাই, কোথায় যাচ্ছ? এই ললিতা, কি কাণ্ড দেখো, এতটুকু ছেলে আমাদেরকে দেখতে পাচ্ছে, মানে কৃষ্ণ কৃপা। কৃষ্ণ কৃপা নাম তো, আমার নাম বিহারী লাল। আগে তো কোনোদিন দেখিনি, নতুন তো আজকে আমি দাঁড়িয়ে হয়েছি। তোমরা বলো এখানে কি করতে এসেছো? দরজাটা ছেড়ে দে, আমরা ভেতরে যাব। না, সকাল না হলে ভেতরে যাওয়া যাবে না। ভেতরে গিয়ে কি করবে? মাধবের সেবা দেব। তুমি জানো না আমাদের মন্দিরে তো দিনের বেলায় সেবা হয়, রাতের বেলা তো হয় না। তুমি দিনের বেলায় আসবে, যাও। আমরা রোজ রাতে আসি। তোমরা যদি রোজ রাতে আসো, বাবা কি আমাকে বলতো না 8 জন আসবে ঢুকতে দিবি? কই বলেনি তো। মনে হয় আজকে তো অনেক খাটাখাটনি হয়েছে, মনে হয় ভুলে গেছে বলতে। দাঁড়াও, আমি না ছুটে গিয়ে জিজ্ঞেস করে আসি। এই শোন, কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না। মন্দিরের দরজাটা খুলে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি। মন্দিরের ভেতরে তো কেউ নেই, যদি কেউ না থাকে আমরা চলে যাব, তুই খুলে তো দেখ। দাঁড়া, তাহলে দেখছি, দাঁড়া। বিহারী ধীরে ধীরে গিয়ে মন্দিরের দরজাটা যেই না খুলে দিয়েছে, বাবা কি দেখলো? ওই অচল বিগ্রহ মুখে হাসি, মোহনবাসী নিয়ে দাঁড়িয়ে আছে, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাঙা চরণ বাজে মন্দির নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে
চরণ, এই তো সেই হাসি। বলো না তুমি কে, বলো না। বিহারী আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? বলো না। আর বন্ধু কৃষ্ণ, তুমি আমার জন্য এসেছো? আমার জন্যে? তোর জন্যই তো আমি এলাম। হ্যাঁ, আমার সঙ্গে বন্ধুত্ব করবে তো? হ্যাঁ, করবো বলেই তো এলাম। বন্ধু হবি না? বন্ধু হবে না? আয়। ভগবান আজকে দুটো বাহু বাড়িয়ে দিয়েছে, দুটো বাহু বাড়িয়ে দিয়ে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুটা এগিয়ে না 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 না, আমি তোমার বন্ধু হব না। কেন? যার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এত ডাক, এত চোখের জল, এত কষ্ট, সে যখন এলো বন্ধুত্ব করবি না কেন? এই যে এদিকে, বন্ধুত্ব পরে হবে, আগে মাইনেটা দাও। দেখো সবকিছু ঠিক আছে, এসব টাকা পয়সার সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না, তাই তো? খেটেছি, মাইনেটা মিটিয়ে দাও, তারপর দেখছি বন্ধু হব কিনা। ভগবান হাসছে। আমরা ভগবানের কাছে চাইতে যাই, আর ভক্ত আজকে তার কি গো প্রাপ্য দাবি করেছে, যে যারা পাবো আমাকে দাও। কিসের মাইনে? হ্যাঁ, কিসের পারিশ্রমিক? এই যে এতদিন তোমার গরু চড়ালাম, তাকে তো বলেছে কৃষ্ণের গরু, বলেছে সেবাই চাকর আমার গরু। তোমার যে এতদিন গরু চড়ালাম, মাইনেটা দাও। কি চাস তুই বল? আমা, গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে। গুরু দক্ষিণা কি ছিল? আমার পারিশ্রমিক এই দাও, আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও। তাই গৌর হরি হরি হরি। তাই হবে। এই যে দাঁড়িয়ে হয়েছি, তার পারিশ্রমিক দেবে না? কি চাস বল? আমার মায়ের অভাবটা মিটিয়ে দাও। আমি যে মাকে কথা দিয়ে এসেছি, আমি তোমার বন্ধু হয়ে গেলে আমার মায়ের আর অভাব থাকবে না। মিটিয়ে দাও না আমার মায়ের অভাব। বেশ, তোর মায়ের সব অভাব মিটিয়ে দিলাম, তাকেও হাতে ধরে পার করে দিও গোবিন্দ। তাই দেব। আর কি চাই? না না না, আমি তো দুটো কাজ করেছি, দুটোর পারিশ্রমিক পেয়ে গেছি, আর কিছু চাই না। দেখেছো, সে পারিশ্রমিকও চায়। আমরা ভগবানকে বিগ্রহ হিসেবে দর্শন করি, তাই চাওয়ার শেষ হয় না। মাথা ঠুকে আধ ঘন্টা পড়ে আছে, দাও 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 দাও, যতক্ষণ না শেষ হবে মাথা উঠবে না। আর ভগবানকে সামনে পেয়েও বলছে আর কিছু না, পারিশ্রমিক পেয়ে গেছি, আর চাই না। আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিবি? আমার কিছু লাগবে না, বল না কি নিবি? তোমাকে দর্শন করেছি, এতেই আমার সব চাওয়া মিটে গেছে, কিচ্ছু চাই না। আমি তো দিতে চাই, বল না কি নিবি? আমি যা চাইবো দিতে পারবে তো? লাইনটা কত সুন্দর দেখুন, বলছে ভগবান বলছে কি চাস বল। ভক্ত প্রশ্ন করছে আমি যা চাইবো দিতে পারবে তো? তার মানে চাওয়াটা কত বড়। বল না কি চাস, বলে তো দেখ, সারা জগৎ তো চরণ তলে এনে দেবে। ও তো তুচ্ছ, ও তো কি বললো তুচ্ছ। আমরা দুই হাত মাটি নিয়ে কাটাকাটি মারামারি, দুই হাত মাটি নিয়ে ভাই, যে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া দুই ভাই দুজনের শত্রু। আর ভক্তকে ভগবান বলছে পুরো জগৎটা দিয়ে বলে ও তো তুচ্ছ। তার
কত বড়, ভাবনাটা কত বড়। তাহলে কি চাস তুই? মন দিয়ে শোনো কি চাইল। সারা জগৎ আমার চরণ তলে চাই না, সারা জগৎ যে চরণ যুগল চাই, ওই যুগল চরণে আমাকে সারা জীবন রেখে দাও। তাই গৌর হরি হরি। হতে পারবে তুমি আমার বন্ধু? হতে পারবে তুমি আমার? করে নিতে পারবে আমাকে তোমার? হয়ে যেতে পারবে তুমি আমি এক? পারবে না, কারণ তুমি ভগবান, তুমি তো আমার বন্ধু নও। আমি যাকে সামান্য আমার মতো এক ব্রজ বালক ভেবেছিলাম, বন্ধু ভেবেছিলাম, সে তো আসলে অনাদির আদি গোবিন্দ। সে আমার বন্ধু হবে কি করে? আমি বন্ধু হতে পারি না। না না, বেশ, যাদের মনে ভাবনায় আমি বন্ধু হতে পারি না, তাদের কাছে জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবো আমি। আজ থেকে তোর হাতে সেবা নেব, তুই আমি এক হয়ে যাব। তুই যে আমাকে এত কষ্ট করে বন্ধুরূপে লাভ করলি, আমাদের এই বন্ধুত্ব কথা অমর হয়ে থাকবে। তুই আমি এক হয়ে গিয়ে আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কে জয়, বাঁকে বিহারী লাল কে জয়, বাঁকে বিহারী লাল কে। জয়। আর বন্ধু হতে অসুবিধে আছে? আয়, দুবাহু প্রসার করে দিয়েছে ভগবান, কিন্তু ভক্তের আর নড়াচড়া করার ক্ষমতা নেই। ভগবানকে দর্শন করে শিরা উপশিরা সব অচল হয়ে গেছে। আমি তো তোমার কাছে যেতে পারছি না, তুই আসতে পারবি না, আমার তো যেতে বাধা নেই। ভগবান নিজে এসে ভক্তকে আলিঙ্গন করে নিল। আজ ভক্ত ভগবানে মিলন হইল। ভক্তি দয়াল ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আগে ভক্তি দয়াল ভগবানের মিলন হইল। ভক্তগণে ভজন ভরে রাধে রাধে বলো। ভক্তগণ মধুর ভরে রাধে রাধে বলো। ভক্তগণ ভজন করে রাধে রাধে বলো। ভক্তগণ মধুর ভরে রাধে রাধে বলো। রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে।